4 বছর পর মিজানুর রহমান আজহারি দেশে ফিরছেন, এই বিষয়ে কিছু বলুন। অসুবিধা কিচ্ছু নাই, তিনিও দেশে ফিরছেন, আমিও যাচ্ছি। বাংলাদেশের আলেম আমির হামজা শরীরে বিষ পাওয়া গেছে। দেখুন, আমির হামজা একজন ভালো বক্তা, আমার সাথে ফোনে কথা হয়, আর আমি জানুয়ারি মাসে বাংলাদেশ যাচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যাব। প্রথমে 5টা ডেট নিয়েছি জানুয়ারি। আমার ভাই জেলের কুঠরিতে আমাদের দেশের অনেক মুসলমান কিংবা বাংলাদেশের অনেক ভাই, এরা বলছে হাসিনা দেশ ছাড়া হয়েছে, তিনি একজন ভালো নেত্রী ছিলেন। বর্তমানে পৃথিবীতে যতগুলো শাসক আছে এর মতো অত্যাচারী শাসক বর্তমানে কেউ নেই। এতগুলো আলেমকে আয়না ঘরে ভরে রেখে এই আমির হামজার শরীরে নয়, বহু আলেমের শরীরে বিষ প্রয়োগ করেছে, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও বিষ প্রয়োগ করেই মার্ডার করেছে। এ বড় কষ্টের বিষয়। শরীরে তো বিষ পাওয়া যাবে, কেন? খাবারের মধ্যে পয়জন দেওয়া হয়েছে, পয়জন যুক্ত খাবার, যে মানুষ যেন বুঝতে না পারে, আস্তে 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 পয়জনে যেন মারা। এইভাবে প্ল্যানিং। আয়না ঘরে যে কি অত্যাচার করেছে, কত মানুষ, কত মেয়ে তার স্বামীকে হারিয়েছে, ছেলেকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, কত বাচ্চা তার বাবাকে হারিয়েছে। কেন? তারা সবাই মারা গেছে আয়না ঘরে, তাদের খালি হাড়গোড় পড়ে আছে, আর কিছু নাই, এত অত্যাচার করেছে। তো আমি প্রথমেই বললাম, আল্লাহর কসম, ফিরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন, করেছেন না করেন? ফিরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাবো, একটা পশম জ্বালাতে পারে। হাসিনা চেয়েছিল আলেম মুক্ত দেশ করব, আল্লাহ তাকেই দেশ থেকে তাড়িয়েছে। এখন হাসিনা মুক্ত বাংলাদেশ, আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত আলেম উলামাকে সুস্থতা দান করে, বলুন আমিন। বাংলাদেশের মানুষের মধ্যে মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব দান করে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে সূর্যগ্রহণ হলে বলছে কোনো কাজ করতে নাই, এটা কাঁচা শিরকের কাজ। শিরকি কে বললো আপনাকে কোনো কাজ করতে নেই? আপনারা বলুন, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে, গ্রহণ কে লাগিয়েছে? আল্লাহর হুকুমে। তাহলে চন্দ্র সূর্য কি করে আপনার ক্ষতি করবে? আপনার আকীদা বেঈমান কাফেরের আকীদা। এই আকীদা জায়েজ আকীদা নয়। একমাত্র সন্তানের মালিককে আল্লাহ। আপনাদেরকে কোরআন শুনিয়ে দিই, আমাদের অনেক মহিলারা, যে মারা আমার বয়ান শুনছেন, কষ্ট একটাই, মেয়েরা স্বামীকে মজবুর করে দেয়। কি ব্যাপারে? ধরে নেন বিয়ে হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে, বাচ্চা হচ্ছে না, ওষুধ খাচ্ছে, দোয়া দরুদ করছে, বাচ্চা হচ্ছে না। কিন্তু বড় কষ্ট লাগে। আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেব, কলকাতার অমুক বাবা, একটাই ফোনেতে 24 ঘন্টায় সমাধান। কারোর বউ পালিয়ে গেলে 24 ঘন্টায় এনে দেয়া হয়। একটাই তাবিজে ছেলে হয়ে যাবে। কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন হারাম করার একটাও বেটা নেই। আচ্ছা, আমাদের মৌলবীদের তাবিজে যদি বেটা ছেলে হয়, আমি ইয়াসিন, আমার 2টো মেয়ে, আপনার কত ছেলে হয়নি? 3 বছর বিয়ে হয়েছে, এই তো তাবিজ ইউজ করবে, তাই বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের তাবিজে যদি ছেলে হতো, পঞ্চায়েত গুলো কার দখলে হতো? আমাদের। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। তো 4টা যদি বিয়ে জায়েজ হয়, আমরা মৌলবীরা 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেড়ে। 10 বছরে কটা? 4 10 কত? লাঠি টাকার জোর বেশি। আমার সালা পঞ্চায়েত আমার শর্ত। বড় কষ্ট লাগে, কে বুঝাবে? আমি কোরআন শোনাবো। সূরা বাকারা, হুয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ বললেন, আমি আল্লাহ মায়ের গর্ভে বাচ্চা আকৃতি সব আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। এটা আল্লাহ নিজে বললেন। আর এই হারামখোর কথা বলছে আমার তাবিজে ছেলে হয়, বলছে 24 ঘন্টায় কারো বউ পালিয়ে গেলে এনে দেয়া হয়। তা আমি মোদিজিকে বলেছি, এদিকেই ভাড়া করুন, এই বিজয় মালিয়া থেকে শুরু করে যারা যারা টাকা নিয়ে পালিয়ে গেছে হারামখোরকে বল 24 ঘন্টা ঘুরিয়ে নিয়ে।
কথাটা বুঝতে পারেন? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নাই। ইসলামে ধোঁকাবাজি। ইমানদারির সঙ্গে আমি রেকর্ডিংটা শোনাতাম, খালি আমাকে মা বোন তুলে গাল দিয়েছে বলে শোনাবো না। কে জানে কলকাতার বাবা, আমি ফোন করলাম, আমি বললাম হযরত সালাম আলাইকুম, বলে ওয়া আলাইকুম সালাম। हमने मेरा एक जरूरत, बोले क्या? हमने मैं एक लड़की से मोहब्बत करता हूँ, मुझे ला कर दे दीजिए। कितना पैसा लगेगा? बोले पैसे के बाद में आपका नाम बोलिए। আমি বললাম এমডি ইয়াসিন আহমদ। आप जिससे मोहब्बत करते उसके नाम बताइए। আমি একটা বলিউডের নায়িকার নাম বললাম, আর আপনাদের কাছে বলবো না, নাইলা বাড়িটা ভাইরাল করে দিবে, ফেরে পড়ে যাবে। একটা নায়িকার নাম বললাম, তখন সে আঁচ করতে পেরেছে, বলে আবে কোন হতো? আমনো হযরত थोड़ा हमको आयतुल कुर्सी पढ़ के सुनाइए। বিশ্বাস করুন, এটা বলার পরে মা বোন তুলে গাল দিচ্ছে, মানে আয়াতুল কুরসিটাও জানে না। আর একজনকে ফোন করলাম, বললাম সূরা ফাতিহাটা শোনাও, সে সূরা ফাতিহাটা শোনালো না, কেটে পালিয়ে গেল। আর একজনকে ফোন করলাম, আমি বললাম কোরআন आती है आपको? बोले जी। আমি বললাম আম্মা পারা याद है? बोले पूरा याद है, मैं हाफिज कुरान हूं, लेके রেখেছে হাফেজ ওমু। আমি বললাম ভাই এক কাম कीजिए, अम्मा यतसालुन सुनाइए हमको। ফোনটা কেটে গালি দিয়ে পালিয়ে গেল। মানুষ এদের ধোঁকায় পড়ছে, জেনে রেখে দিবেন। সকলে বলুন দেনেওয়ালা কে? জানটা লেনেওয়ালা কে? সবের মালিক, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন কে? আল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, একটা অমুসলিম ভাই একটা মূর্তি তৈরি করে, ঠাকুর তৈরি করে সেখানে পুজো করে, করে না করে না? এটাকে ইসলামী শরীয়তে শিরক বলা হচ্ছে, এবং তাদেরকে মুশরিক বলা হচ্ছে যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করে। ঠিক কি না? কথা বলেন। মাটি, হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে, তারকেশ্বর আর বর্ধমানের মধ্যখানে 10 ঘরা না কি একটা জায়গা আছে, ওখানে আমি জলসায় গেছি গত বছর। এরকম আপনাদের মতো প্যান্ডেল, প্যান্ডেলের ভেতরে স্টেজের পাশে গাছ, গাছটা উপরে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল করছে। গাছের গোড়ায় ঘোড়া, মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি সবকিছু রাখা আছে, সেখানে চাদর টাঙানো আছে। আমি স্টেজে গিয়ে বললাম বাবা, তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত, তারা এখানে পুজো করে আর তোমরা এখানে জলসা করছো। বলে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। আমি তাদেরকে বললাম ইমানদারির সঙ্গে বলুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে যদি পুজো করলে সে যদি মুশরিক হয়ে যায়, তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে তুমি কি করে মুমিন হতে পারো? কোরআনের একটা দলিল দাও। আর যদি বলেন হুজুর আপনি দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে ছুটে যান আর কোরআনটা দেখে আসুন, এই মানেটা মিলিয়ে আসুন। 17 পারা, কত পারা বললাম? একবারই শেষ পৃষ্ঠা, 17 পারা শেষ পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বুঝালেন পৃথিবীর মানুষকে, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে আল্লাহ ছাড়া ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি গোটা পৃথিবীর শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। আপনি যার কাছে চাইছেন তার কি ক্ষমতা আছে আগে দেখুন। ইমানদারির সঙ্গে বুঝবেন। আমি ইয়াসিন বেঁচে আছি না? আচ্ছা, এখন যদি আমাকে এই দুপাশ থেকে কেউ মারতে আসে, আমি আটকাতে পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই আর ইনারা মারে, আমার আটকাবার ক্ষমতা থাকবে? আমাদের দেশের ভন্ডরা বলছে মৌলবীরা মরে গেলে পাওয়ার বেড়ে যায়। হুজুর মরে গেছে, পাওয়ার বেড়ে গেছে। যা বুঝে করগা, পাওয়ার কি করে বাড়লো? বেঁচে থাকতে লড়তে চড়তে পারছিল না। আরে আমার গ্রামে, পাশের গ্রামে তেঁতুল তালা আছে। আচ্ছা, মানুষ মরে গেলে ভাত খায়? কথা বলে না এরা? আপনাদের বাপদাদারা যারা মারা গেছে কবরস্থানে ভাত দিতে যান না? বড় কষ্ট লাগে। আমার এলাকায়, বর্তমান জেলায়
তেঁতুল গাছের গোড়ায় বলছে বুড়ো পীর সাহেব থাকে, যারই বিয়ে শাদী হয় মেয়েরা বিরিয়ানি পোলাও যেটাই তৈরি হয় প্লেটে করে গাছের গোড়ায় দিয়ে আসে। কে খাবে? বলে পীর সাহেব খাবে, হুজুর খাবে। আর যখন ওরা চলে যাচ্ছে খাচ্ছে কুকুরে। বিশ্বাস করুন, আরে মানুষ যিনি চলে গেছেন তিনি কি করে খাবেন? খাওয়ার দরজা বন্ধ, সবকিছু সে আর কোনো আমল করতে পারবে না। আপনি যে দোয়া পাঠাবেন, দান খয়রাত পাঠাবেন, তার লেগে কোরআন খানি করবেন, সেটাই একমাত্র নেকিটাই পৌঁছানো যাবে। বাকি নিজস্ব কোনো ক্ষমতা নেই। এইটা মানুষের ব্রেনে কে ঢুকাবে? আমার ভাই যারা মনে মনে ভাবছেন আমাকে গালি দিচ্ছেন, আমি পীর বিরোধী মৌলবি নয়। যদি আমার কোনো ফুরফুরার ভাই থাকেন, শুনেলেন ফুরফুরার এমন কোনো হুজুর নেই আমার সাথে জলসা হয়নি, আমি তো হুজুরের বাড়িতে নাস্তা করে এসেছি। আমি আপনাকে বললাম যদি হিম্মত থাকে আপনি একবার গিয়ে ওসিয়তনামাটা দেখে আসুন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার ওসিয়তনামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখলেন সেখানে যে ভাই মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমি দুজনের ফতোয়া বললাম, একজন ফুরফুরার মুজাদ্দিদে জামান আর একজন বেরেলভি ভাইদের, সুন্নি ভাইদের আহমদ রাজা বেরেলভি বড় আলেম। চলুন এরপরে আপনাকে আমি আমার কথাটা বলি। আমাদের সমাজে লোক মারা যায় না, যায় না। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়, সমাজে যেতে পাবে। পৃথিবীর কোন মৌলবি ফতোয়া দিতে পারবে না যে যেতে পারবে। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে না, বাম মরে গেলে বিটি যেতে পাবে না। ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝাতে পারলাম? আমি কিন্তু গুদা বাংলায় বয়ান করি। যারা ভাবছেন ইয়াসিন পীর বিরোধী মৌলবি, না, আমি সিস্টেম বিরোধী মৌলবি, কখনো পীর বিরোধী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, আমাদের মাথার তাজ, তিনার পায়ের ধুলোর যোগ্য আমি হতে পারবো না। তবে আমি চ্যালেঞ্জ দিলাম, একটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব নিয়ে এসো। তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবে, আমার কবরে সিজদা দেবে, আমার কবরে ভালো মন্দ চাইবে। যদি একটা তিনার লেখা কিতাব কেউ দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা সমাজের বুকে জীবনে বক্তব্য দেব না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী শোনো, 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তিনি তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, জীবনে পিসাব করে পানিটাও নিলেন। কত দুঃখের বিষয়, তুমি জীবনে নামাজ পড়লে না, বড় কষ্ট লাগে। আরে ভাই, কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর হাবিবের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমার ভাই যারা হজ করতে গেছেন, হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন, এখানে একটাও নেই। এটাই আফসোস। আমি দোয়া দিয়ে যাচ্ছি, সকলে আমিন বলবেন। আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের সকলকে ইহরাম বাঁধার তৌফিক দান করে, বলুন আমিন। আপনার এলাকায় কোনো হাজী সাহেব থাকলে সকালে গিয়ে খোঁজ নেবেন। আমি তো প্রায় আসি বাউড়িয়ায় শ্যামসুন্দর চকে হাজী শাহানুর উস্তাকার, বিরাট বড় কাপড়ের ব্যবসায়ী, দীঘাতে 2খানা হোটেল আছে। আমাকে বেটা বেটা করে, ওনাকেও জিজ্ঞেস করবেন, উনি হজ করতে গেছেন, কয়েকবার সপরিবারে উমরা করতে গেছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি আছে। আমার ভাই, আমি পীর বিরোধী নয়। তুমি খাজা বাবার মাজারে গর্ব করে বলছো আমি খাজা বাবার মাজারে 5000 টাকার চাদর চড়িয়েছি। ওরে মূর্খ, ওই চাদরটা খাজা বাবার মাজারে না দিয়ে তোর পাড়ার যে বৃদ্ধ মহিলারা, গরিবরা, যাদের কাছে চাদর নাই, যদি 50টা চাদর কিনে 50টা মায়ের গায়ে চাদর তুলে দিতিস, খাজা বাবাও রাজি হতো, আল্লাহও রাজি হতো। কিন্তু বড় কষ্টের বিষয়, যারা মনে করছে আমি আজমিরে গিয়ে 100টা ফকির খাই এসেছি, আমি চ্যালেঞ্জ ছুড়ে আমি দলিল দিয়ে যাচ্ছি, তার দোয়া কবুল হবে না আল্লাহর কাছে। সেই দান, সেই খাবার কবুল হবে না। কেন? আমার আল্লাহ দানটাও শিখিয়েছেন কেমন করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দক্ষিণ দিনাজপুরে এক জায়গায় জলসায় গেছি। আমার বাপের বয়সী একজন আলেম এসেছে,
যদিও তিনি ফারেক হন না, কিন্তু পড়েছেন কোথায়? দেওবন্দ সাহারানপুর মাজাহির উলুমে পড়েছেন। তিনি আমাকে বললেন, মাজাহিরের ছাত্র আমি, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো। আমাকে বললে, ভাই আমাকে একটা কাজ করে দিতে হবে। কি বলুন? বললে, আমাকে দেওবন্দের কোন উস্তাদের ফোন নম্বর আছে? আমি বললাম আছে। মুফতি সালমান মনসুর পুরি নম্বর আছে, মুফতি ইউসুফ সাহেব তাউলি দামাত বারকাতুহুমের নম্বর আছে, মুফতি আবুল কাসেম নওমানি সাহেবের নম্বর আছে, কিন্তু আমি দিতে পারবো না। বলে কেন? মানে আপনি কি কাজের জন্য চাইছেন? পার্সোনাল নম্বর দেওয়ার অর্ডার নাই আমাদের। বললে, ভাই আমি কিছু টাকা দেওবন্দে দান করবো। ক টাকা? বললে, ভাই আমি 1003 টাকা দান করব। আমি বললাম, একটা পার্টি 50 কোটি 70 কোটি করে টাকা দেয়, 5 কোটি 10 কোটি করে দেয়। আমি বললাম, আপনি কি হাদিস কোরআন ভুলে গেছেন? বলে কেন? আমি বললাম, কোরআনে আছে তোমাদেরকে যাদেরকে মাল দিয়েছে সর্বপ্রথম দান করতে গেলে লক্ষ্য করবে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার কাছের গরীবকে তুমি আগে দেখো, কাছের মাদ্রাসাকে আগে দেখেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখো তোমার গোরামে এতিম আর মিসকিন কে আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তুমি দেখবে তোমার গ্রামে মুসাফির কে এসেছে, মসজিদে আদায়কারী এসছে, কাছের লোক দেয়া হলো, কাছের লোককে খাওয়ালেন, তারপরে দূরের লোক। আপনি পাশের গরিবকে ভাই ভাই ভাই, আর আপনি বলছেন আমি 50টা ফকির খাইয়ে এসেছি। কবরে ঝাঁটা জুতো খাবি। আল্লাহ রসুলের হাদিস শুনে যান। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা যদি বাড়ি করতে চাও তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। এটা রসুলের হাদিস। আপনাকে বাড়িটা খোঁজ রাখতে হবে, আমার পাশে যে বসবাস করছে তার বাড়িতে আজকে চুলা জ্বলেছে কি। আমার আব্বাজি যখন আমার গ্রামের ইমাম ছিলেন, একদিন মাদ্রাসায় অফিসে বসে শোনাচ্ছিলেন যে আমি ইমাম ছিলাম। এমনও মুক্তাদি ছিল সেই যুগে, ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোই পা দিয়ে দেখতো। তখন খড়ে রান্না হতো, খড়ে জানেন তো, খড়ে রান্না হতো। যার চুলোতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়েছে, যার চুলোয় আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে খাবার দাবার হয়নি। সঙ্গে সঙ্গে গিয়ে চাল ডাল সবজি ইত্যাদি কিনে তাদের দরজায় তারা ঘুম থেকে উঠার আগে নামিয়ে দিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন আর এই হচ্ছে ইমানদার। এই দানটা কবুল হবে। তুমি পাশের গরিবের খোঁজ লাও না, আর তুমি বলছো আমার মাদ্রাসায়, আপনার এলাকায় মাদ্রাসায় আপনি ভাত খাওয়ান না, বলছে হুজুর আপনার মাদ্রাসায় আমি ভাত খাওয়াবো। আরে তোমার পাশের মাদ্রাসার ছাত্রদিকে খাওয়াও, আমার মাদ্রাসায় আমার এলাকার লোক খাওয়াবে, আমার ভালোবাসার লোক খাওয়াবে। তোমার ঘরের কাছের গরিবকে আগে খাওয়াও। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এইটাই আমি বুঝাতে চাইছি। আজকে দেখলেন হাজার হাজার মহিলা কবরে গিয়ে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে ভালো মন্দ চাইছে। আমার ভাই, কবরে সিজদা যদি জায়েজ হতো, সব থেকে প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে জায়েজ হতো। মানুষকে কে বুঝাবে? আপনি মনে করেছেন আল্লাহ ব্যতীত অপরের কাছে এই পার্সোনাল প্রপার্টিটা যদি সিজদা করার আল্লাহ মানুষকে এবং মহিলাদিকে কেউ কে হুকুম দিতেন, সব থেকে প্রথমে স্ত্রী দিকে বলা হতো তোমরা স্বামীকে সিজদা করো। একটা মেয়ের কাছে তার স্বামীর মর্যাদা বেশি না মৌলবীর মর্যাদা বেশি? স্বামী। আমার বয়ান শুনতে পারেন, আমাকে মন থেকে ভালোবাসতে পারেন, ইয়াসিন সাহেব ভালো কথা বলে, তা বলে এটা নয় তোমার স্বামীর থেকে বেশি যোগ্যতা বেশি মর্যাদা আমি তোমার কাছে পাবো। তোমার স্বামীর দরজা তোমার কাছে আগে। এইটা হচ্ছে হাদিস। আজকে মুসলমান আপনি কি মনে করছেন? আপনাদেরকে আমি শুনেলেন, আমি পীর বিরোধী নয়, আমার আব্বাকে জিজ্ঞেস করবেন। আমি যারা এই হাওড়া জেলায় মৌলবীরা আছে, শ্যামসুন্দর চোখ মাদ্রাসার মুহতামিম মুফতি মুমতাজ সাহেব আমার বন্ধু, আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন ইয়াসিন সাহেব পীর বিরোধী কিনা, আপনি বুঝতে পারবেন। আরে ভাই, আমি পীর বিরোধী নয়। কেউ যদি গাঁজা খায়, আমি মৌলবী শওকতের বেটা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার গাড়িতে 7 সিটের গাড়ি, 3 জন চাপু, 3 জনের চাপা হবে, আমি তাদেরকে আসার ভাড়া দিয়ে দেবো। কাল সকালে
আমি চা খাই নিয়ে গিয়ে ফজরের পরে সেই মাজারে দেখিয়ে দিয়ে আসবো একজন মাজারে বসে আছে তাবিজ লেখে, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, মুখেতে দাড়ি পর্যন্ত নেই। এই লোক যদি পীর হয় তাহলে শয়তানকে, কথাটা বুঝতে পারেননি? তাহলে শয়তানকে, আরে নামাজ নাই কার? বদ্দিন যে তার, যারা আল্লাহর ওলি হবে তারা জীবনে নামাজ ছাড়বে। আরে খোঁজ নিয়ে দেখুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি পীর হয়নি, এমনি আল্লাহর ওলি হয়নি, রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আল্লাহর ওলি হয়েছে। আরে আমাকে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আপনি গাছে চাপলে কি দিয়ে চাপেন? আমি বললাম ভাই ডাল ধরেই চাপি। ও আপনি গাছে চাপলে ডাল ধরে চাপেন, তাহলে আল্লাহকে পেতে গেলে ওইরকম পীর ধরে আল্লাহকে পেতে হবে। শালা এত ভালো যুক্তি তো আমার জানা ছিল না, তাহলে তো আমি হেরে গেলাম। সে তখন বলছে কেমন দিয়েছি? আমরা আচ্ছা ভাই শুনবে আমার একটা কথা বলে, হ্যাঁ আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ডাব গাছে নারকেল গাছে চাপলে আমাকে কি ধরতে হবে? ডাল আছে, আমাকে ছেঁচুড়ে চাপতে হবে। আমার ভাই যদি বলেন হুজুর আপনি দলিল দেন, আমি দলিল দিই। কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে শুনেছেন এরকম বলেছে? তো পাঁচলা বাস স্ট্যান্ডে আসবি সবার সামনে আমি তোকে বলবো আই লাভ ইউ, এরকম কেউ বলে? আর কেউ বলবে না। কোথায় বলবে? এখন তো আপনারা যুবকরা জানে, আপনারা যারা আমার বাপের বয়সে আছেন তারা কিচ্ছু জানেন না। এখন কিন্তু হালাল প্রেম বেরিয়েছে একটা, আপনি জানেন না? এরা বার করে দিয়েছে যুবকরা হালাল প্রেম। কোন হারাম করছে বার করলে তা আল্লাহ ছাড়া কেউ জানে। হালাল প্রেমটা কি জানেন? রাতের বেলায় ফোন করেছে, আসসালামু আলাইকুম, প্রেমিককে, ভালো আছো? এশার নামাজ পড়েছো? ক রাকাত করলে? বেতেরটা পড়ে নিয়েছো? সব জিজ্ঞেস করছে। এরপরে সারা রাত গল্প। ফজরের সময় যখন আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শোনা আমাদের এখানে আজান হচ্ছে, তোমাদের? বলে আমাদেরও হচ্ছে। তাইলে নামাজ পড়ে লাও। হ্যাঁ আমিও নামাজ পড়বো, রাখছি। রাখবে? একটা দাও। যারা বুঝা তারা বুঝে গেছে, এটার নাম রেখেছে হালাল প্রেম। আপনি এখন বুঝতে পারবেন না তো? এখন অনেকজন চিন্তা। সেদিন আমাকে একটা লোক বলছে, আমি জানি না ভাই, মুর্শিদাবাদের ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেম লেগেছে। তুই কিছুই জানি না, খালি রাস্তায় দাঁড়ানো, তো এখন সিস্টেম আলাদা। কি বুঝলেন? কাগজে মোবাইল নম্বর লিখে এরম করে দেয়ালের করে ফেলে দিচ্ছে। ও যে বুঝার সে বুঝে নিবে যে কি দিয়েছি, আপনারা বুঝতে পারবেন না। এরপর চলুন, যারা প্রেম আর প্রেমিকা হয় তারা নিজেদের মহব্বতের ইজহারটা সমাজের বুকে করে না, নিরালায় করে। সবাই ঘুমিয়ে গেছে, রাত 12টার পরে প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকের ঘরে। রাত 12টার পরে, হ্যালো তুমি আমাকে বিয়ে না করলে আমি কিন্তু মরে যাবো, গলায় ধরেছি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। আপনারা হাসছেন ঠিক আছে, কিন্তু এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। কোরআন খুলেন, আর পরে আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে আল্লাহ বলে দিলে কোন জায়গায় করবে। প্রেম আর প্রেমিকা নিরালায় করবে, আর আল্লাহকে পেতে গেলে আল্লাহ বললেন 21 পারা সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে বিশ্বের মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, সবাই যখন নিদ্রায় চলে যাবে, নিরালা হয়ে যাবে, তখন তোমরা নিরালাই নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি ভাবছেন আল্লাহকে পাওয়া যাবে না, আপনি তাহাজ্জুদ গুজার হন, রাতের অন্ধকারে কান্নাকাটি করুন, আপনি ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাবে। সবাই বলুন আল্লাহর সঙ্গে সম্পর্ক করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে কেউ ভুলবেন না। নামাজের পাটিতে সবাই ঘুমাবে। আপনার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়েছে, তবে তাহাজ্জুদের নামাজ বলতে এটা মনে করেন না এই ইয়াসিন ভাই এলো তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছে রাত 11টার সময়, এক বোতল পানি নিয়ে বউকে বলছে পানিটা দে,
কোথায় যাবে? মসজিদ। সারা রাত তাহাজ্জুদ পড়বো, তুমিও মার খাবে আমিও মার খাবো না। ওইটাও আমার আল্লাহ শিখিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ ওটাও শিখিয়েছেন। কোরআনে প্রথমেই আল্লাহ প্রশংসা করলেন নিজের নবীর, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার নবী তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসবাহু আউল কুসমিনহু কালিলা। আর তুমি দাঁড়িয়ে যাও, নিস মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, নামাজে দাঁড়িয়ে যাও আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহ এটাও শিখলে রাত 12টার পরে 1টা 1:30টার পরে যদি তাহাজ্জুদ পড়তে চান, বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহাজ্জুদ ছাড়বেন না। অপর জায়গায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে নবী তুমি যখন চাদর আবৃত্তি করো, চাদর গায়ে দাও, উটের উপরে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার ঘোড়াতে এত ভালো লাগে না, আপনাকে উটেতে এত সুন্দর লাগে। আল্লাহ প্রশংসা করেছেন নবীজির, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করেছেন। আমার ভাই, পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে আছে, সমস্ত নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামত উপভোগ করছেন। রুজি আল্লাহর, শ্বাস প্রশ্বাস আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী আমি আমার বান্দাকে হাবুডুবু খাইয়েছি। সমুদ্রেতে মাছ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে না ছুটে না। আল্লাহ বললেন, হে নবী যেভাবে সমুদ্রে মাছ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে আমি নিয়ামতে ভরে দিয়েছি, আপনি ভেবে দেখুন আমাদিকে খাবার জন্য পরিশ্রম করতে হয়, হয় না হয় না? দুটি ভাতের জন্য পরিশ্রম করতে হচ্ছে, দুটো টাকার জন্য আপনার থালাতে যে ভাত আসবে তার লেগে আপনাকে ইনকাম করতে হচ্ছে। আপনি ভেবে দেখুন সিজদায় পড়ে কাঁদা দরকার। গোটা বিশ্বের জীব জন্তু প্রাণীকে আমি আল্লাহ বিনা পরিশ্রমে রুজি দান করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পরিশ্রম লাগে না, আমি রুজি দান করি। 3 ভাগ প্রাণী পানির তলে আছে, একটা তিমি মাছ একবারে 100 কুইন্টাল খাবার খায়, তার রুজিও আমি মাপি। কতগুলো জীব জন্তুর রুজি আমি আল্লাহ মেপে থাকি, তোমরা অনুভব করতে পারবে না। আর তোমরা 100 গ্রাম 50 গ্রাম চালের ভাত খাও আর তোমরা গর্ব করে বলো যে আমি ইনকাম করেছি। আরে বোকা, আমি আল্লাহর রুজি মেপেছি, তবে তোমার মুখ দিয়ে ভাতটা পেরিয়েছে, তাই না ওই ভাতটাও পের হতো না। আমি আল্লাহ নিয়ামত দিয়ে ঢেকেছি। কোরআন খুলে আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা উতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি, লাঙল দিবে বুক চিড়ে দেবে, মানুষ পুতলে মাটি করে দেব, লোহা পুতলে মাটি করে দেব। কিন্তু আমার বান্দা যখন বীজ রোপণ করে, একটা বীজ পুতলে আমি জমিনকে বলেছি তুমি 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মানুষ পুঁতে দিচ্ছেন, মানুষ পুঁতে দেওয়ার পরে মানুষ মাটি হয়ে যাচ্ছে। আমার ভাই, মাইক্রোফোন পুঁতে দিলে মাটি হয়ে যাবে, লোহা পুঁতে দিলে মাটি, কিন্তু বান্দা যখন বীজ রোপণ করে আমি জমিনকে হুকুম দিয়েছি একটা পুঁতলে 1000টা ফেরত দিবে। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। পৃথিবীর বিজ্ঞান আপনি খুলে, বৈজ্ঞানিকরা বলছে, আমাদের বইয়ে লেখা আছে ভূগোলে কি, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। বড় কষ্ট লাগে। বেঈমান কাফেররা যেটাই দেখেছে কোরআনের সাথে মিলছে, কোরআনের বিপরীত কথা বলেছে, যাতে পৃথিবীর মানুষ
ইসলামকে হড়হড় করে কবুল না করে নেয়, দলে দলে কবুল না করে নেয়। আরে ইসলামকে যারা গালি দিচ্ছে তাদেরকে বলবেন, আরে ভাই ইসলাম যদি এত খারাপ, পৃথিবীর বিখ্যাত ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি করে ইসলাম কবুল করলো? ইসলাম যদি এত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী কি করে ইসলাম কবুল করলো? পৃথিবী যদি ইসলাম এতই খারাপ, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ কি করে হয়ে গেল ইউসুফ ইউহানা থেকে? এইরকম হাজারো, আমেরিকার একজন গায়িকা গান গাইতো, মেয়ে ছেলে, সেও ইসলাম কবুল করেছে। তোমরা দেখতে পাবে, আল্লাহ কোরআনে বললে, হে নবী দেখতে পাবে যেদিনে পৃথিবীর মানুষ দলে দলে ইসলামে দাখিল হবে, তখন তোমরা আমার শুকর আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার ভাই বিজ্ঞান বিপরীত কথা বলেছে। পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। আপনারা বলুন, দুটো দলিল দেবো আপনাদেরকে। যদি এই ধরে নেন আমরা স্টেজে তিনজন আছি, এই স্টেজটা যদি ঘুরে আমরা যদি নিজের জায়গায় বসে থাকি, আমাদের স্থান পরিবর্তন হবে? স্থান কিন্তু পরিবর্তন হবে না, শুধুমাত্র দিক পরিবর্তন হবে। চন্দ্র সূর্য যখন গ্রহণ হয়, চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে, তখন হয় চন্দ্রগ্রহণ। সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে, তখন হয় সূর্যগ্রহণ। কোরআনে আছে, বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন ছুড়েছে। কারা? বেঈমান কাফের। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আপনি যে মানুষকে এতটা কিয়ামত সম্পর্কে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হে নবী শুনেলেন, কিয়ামতের আলামত আল্লাহ বলেছেন, কিন্তু তারিখ বলেননি। তারিখ কে জানে? আল্লাহ। তারিখ আল্লাহ জানে। আমাদের দেশে অনেকজন হাত গুনে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। করছে না? করেনি? বাগেশ্বর ধাম বাবা, আপনি দাঁড়াবেন, আপনার পরিচয় লিখে দিচ্ছে, আপকা নাম ইয়ে হ্যাঁ, আপকা বাপ কা নাম ইয়ে হ্যাঁ, আপকা মাই কা নাম ইয়ে হ্যাঁ, আপকা ইয়ে বিমারি হ্যাঁ, করে দিচ্ছে না? করে মানুষ বিশ্বাস করছে, যাদের রাস্তা আছে তারা যাচ্ছে। কিন্তু এটার উপরে কোনো মুসলমান যদি বিশ্বাস রাখে, তাকে কালমা পড়তে হবে, ঈমান চলে যাবে। কেন? আরে ये तो सिर्फ कुंडली बोल रहा है, जब दज्जाल आएंगे तुम्हारे सामने आसमान से बारिश बरसा के भी दिखलाएंगे, मुर्दे को जिंदा करके दिखलाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? मेरे भाई, आप इसको विश्वास कर रहे? अपनी भेबे देखो। अनेक जन बोले जे देखबेन हावड़ा स्टेशने बसे आछे, हाथটা দেখি, মানে হাতটা দেখে বলছে তোমার বিরাট গোলমাল তো। বলে কি গোলমাল? তোমার চাকরির প্রমোশন হয়নি, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে, টাকা একটু থাকছে না, এদিকে সব সবই লেগে গেছে। বলে কি কি করতে হবে? বললে এই পাথরের আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। আমি খালি চিন্তা করি, যে পাথর বেচছে হাওড়া স্টেশনে, ছিড়া চটে বসে আছে, দুটো পাথর বিক্রি হলে তবে ওই দেখবেন গঙ্গার ধারে 20 টাকায় 3টে রুটি আর ভাজি, সবজি আর রুটি দেয়, 20 টাকায় 3টে পরোটা আর সবজি, তবে সে 1 প্লেট খাবার খেতে পাবে, দুটো আংটি পাথর বিক্রি হলে। আর যে নিচ্ছে সে কলকাতায় 1 লাখ টাকা বেতন পায়। কথাটা বুঝতে পারেন? কিন্তু বলতে পারছে না যে তুই যে আমাকে ভাগ্যর আংটিটা দিচ্ছিস, সাহেব তোর হাতে রাখ, তুই কাল থেকে মমতা খালার পাশে বসবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি? ভাগ্যটা কার দরকার? যে বেচছে তার, না যে নিচ্ছে তার? আমাদের তো ওইটাই। আমাদেরকে এসে বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন। দুধ বুকা, তুই প্রত্যেক মাসে 1 লাখ টাকার ইনকাম করিস, আর আমার মাসে 10,000 বেতন, তো তাবিজটা তোর দরকার না আমার? কথাটা বুঝতে পারেন? এটাই মানুষ বুঝে। হ্যাঁ, আপনি যদি বরকত চান, বাড়িতে নামাজ নেন, কোরআন তেলাওয়াত করুন। আমি যখন লখনৌ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি হাঁটতে যেতাম, ক্লাসে যাওয়ার আগে
গরমের দিনে ছাঁচ খেতাম, ছাঁচ গোল দরজা বলে একটা, শীতকালে মালাই বিক্রি হতো, মালাইটা মারাত্মক। ওই মালাই ভারতবর্ষে কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র লখনৌর গোল দরজায় পাওয়া যায়। দুধ থেকে তৈরি করে মালাইটা, মাখনটা, ওই মাখনটা খেতে যেতাম। ঘুরে আসার সময় দেখতাম একটা বিরাট বড় চপ্পলের কোম্পানি ছিল, বেস্ট চপ্পল বালা, গোটা উত্তরপ্রদেশে তার নাম আছে। তো সেই হাজি সাহেব দোকান খুলে ফজরের নামাজ পড়ে মসজিদে পড়তেন, আমাদের মসজিদে নামাজটা দিয়ে সকাল থেকে 1 ঘন্টা খালি কোরআন তেলাওয়াত করতো দোকানে বসে। আর আমাদের দেশের লোক সকালবেলায় দোকানটা খুলি, ধূপ জ্বালি, ধূপে কি বরকত বে, অবাক হয়ে যাবে। বলে কে বলেছে? কোন গুটকা খোরা জিলাপি হুজুর বলে দিয়েছে ধূপ জ্বালাবি বরকত পাবি। আচ্ছা ধূপ কি দিয়ে তৈরি হয়? গোবর দিয়ে যদি ধূপ তৈরি হয়, তোর মধ্যে আর ওর মধ্যে কি পার্থক্য আছে? ও গোবর খোর আর তুই গোবর পূজকারী। কথাটা বুঝতে পারেন? দোকানে ধূপ কখন, হ্যাঁ ধূপ জ্বালা যাবে, ইন্দুর মরলে ধূপ জ্বালায়। আমাদের দেশের লোক মিলাদ করলে ধূপ জ্বালায়। আমাদের দেশে আছে বর্ধমানে, মুর্শিদাবাদে মিলাদ করলে ধূপ জ্বালিয়ে দিই। কি বলেন? বলে ধূপে কি বলে বরকত। আবে ধূপ ইন্দুর মরলে দিতে হয়, গন্ধ করলে দিতে হয়। আবার দেখছি কোথাও কোথাও সেই ইমাম সাহেব দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, আর এই গোলাপ পানি ছিটছে, সাইয়্যিদানা মাওলানা। আবে গোলাপ পানি বিরিয়ানিতে দেয়, মিলাদে ছিটোয়। এই বেদাত আকীদা। আরে ওই টাকাটা 20 টাকার গোলাপ পানিটা 20 টাকাটা কোনো গরিবকে তোমার বাপের নামে দান করো, ওখানে ছিটুবার দরকার নেই, ধূপকাঠি ধরবার দরকার নেই, ওই টাকাটা সদকা করে দাও মসজিদে তোমার বাপের নামে, মায়ের নামে। এইগুলো বললেই ইয়াসিন খারাপ। আপনি বিবেককে জিজ্ঞেস করুন যে ওই টাকাটা, এই যে আমি আপনাদিকে বলছি, আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, এই যে এত লাইটিং করেছেন, এটা ইসলামী শরীয়তে নেই। আমার মাদ্রাসায় 30,000 শ্রোতা হয়, আপনি লাইটিং দেখতে পাবেন না। শুধুমাত্র রাস্তায় মানুষ আসার জন্য মেটাল আর লাইট, টিউবলাইট দেওয়া থাকে, যেন মানুষের চলতে সুবিধা। যেখানে বসবে সেখানে যেন সাপকপের ভয় না থাকে, লাইট সেখানে দেওয়া হয়। এইভাবে সাজসজ্জা ইসলামে নাই। যত সাদাসিধে জীবনযাপন করবে। এই আমাকে দেখলেন, আমি যে ড্রেস পরে এসেছি সেই স্টেজে এসেছি, ঠিক কিনা? আমি মুর্শিদাবাদে ছিলাম, জানি না বাংলাদেশ থেকে কোন বক্তা এসেছিল। আমি বায়ান করে যাচ্ছি, বলে হুজুর আসছে। আমরা হুজুর এত দেরি কি করছে বে, কখন বলে পাঠিয়েছি? 1/2 ঘন্টা। একজন কানে কানে বললে হুজুর লিপস্টিক লাগাচ্ছে, সোনো পাউডার লাগাচ্ছে। আমি ও আবার মেকআপ করে আসছে। মেকআপ হুজুর ওকে বলে, মেকআপ কি করবি? আল্লাহ তাআলা সৌন্দর্যতা দিয়েছে, উজুর থেকে ভালো মেকআপ, ভালো মহলম, ভালো ক্রিম পৃথিবীতে আর কিছু না। 5 ওয়াক্তের নামাজ উজু কর আল্লাহ। আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে আমার চেহারাটা দেখে খারাপ মনে হচ্ছে? আমি জীবনে ক্রিম কোন জিনিস ব্যবহার করি না, আলহামদুলিল্লাহ। গোসল করি, সাবান দিয়ে চলে আসি। যে ড্রেস পরে মাদ্রাসায় ক্লাস করি জোহরের পরে, সেই ড্রেস পরে গাড়িতে চেপে বেরিয়ে যাই। ড্রেস পাল্টানোর প্রয়োজন পড়ে না। আরে ড্রেস পাল্টাই বহুরূপী, তুমি বহুরূপী। ইসলামে যত সাদাসিধে জীবন যাপন করবে। আমার এক বন্ধু বলছে, হুজুর হ্যাঁ বাংলাদেশের এক একটা বক্তা এমন এমন জ্যাকেট পরে, এত সুন্দর জুব্বা পরে, একটু আপনি একটু ভালো বক্তা, আপনাকে ভালোবাসে, আপনি একটু স্টাইলে থাকবেন। এমন ওইসব স্টাইল আমাকে দেখায় না। তোর বায়ানের দ্বারা মানুষকে পরিবর্তন করার চেষ্টা করো, স্টাইল দেখিয়ে পরিবর্তন করো না। পরিবর্তন ভাষার দ্বারা করো, আমলের দ্বারা। তাদের কাছে বুঝিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছাও। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি সবাই হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, সন্তান দিকে নামাজ পড়ান। বাচ্চা ছেলে 7 বছর হয়ে গেলে 5 বছর বয়স থেকে তাকে জুম্মার দিনে পেছনের কাতারে দাঁড় করিয়ে দেন। 7 বছর বয়স হলে মায়েরা বাচ্চাকে তাকিদ দেন, যাও মসজিদে নামাজটা পড়ে এসো। তাকিদ দেন, নামাজ তাদের মধ্যে আসুক, রোজা তাদের মধ্যে আসুক। বাচ্চা মেয়ের 10 বছর বয়স হয়েছে, তুমি এই বছরে একটা রোজা রাখো। আমার মেয়েটার বয়সে এই 8 বছর ঢুকবে জানুয়ারি, বুঝলেন? এই বছরে বলছে আমি আব্বু একটা রোজা রাখবো। রেখেছি, তুমি যতক্ষণ পারবে রাখো। চেষ্টা করো তাদের মধ্যে আকীদা।
কি বুঝলেন? আমাদের দেশের মেয়েরা ছেলেরা অনেকজন আছে দেখবে, তো একদিন দেখছি আমার বাচ্চা মেয়ে স্কুলে যায়, তাকে তার ছোট ছোট বন্ধুরা ডাকতে এসেছে, তো ও ভাত খাচ্ছে, তো বন্ধুদের সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে। একটা মেয়ে তখন ওকে বলছে পশ্চিম দিকে মুখ করে বলছি, তখন আমার মেয়ে তাকে বলছে আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাবে না। এটা কিন্তু আমি তাকে কোনোদিন শিক্ষা দিই না, সে হয়তো আমার বয়ান শুনেছে কিংবা আমার আব্বাজির কাছে শুনেছে যে আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যায় না। আমাদের দেখবেন মেয়েদের বেশিরভাগ কি আছে, পশ্চিম দিকে মুখ করে বলছিল, একদম হারাম, আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাবে না। এবং কসমটা বাসি ভাত মনে করো না, কসম কোন জিনিস সত্য হলে সত্যর উপরে কসম খাওয়া যায়, মিথ্যার উপরে নয়। সত্যর উপরে কসম খাবে। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, বেঈমান কাফেররা চেয়েছে ইসলামকে মিটাবার চক্রান্ত, কিন্তু ইসলাম প্রকাশ পেয়েছে। আল্লাহর নবীকে কি বলা হলো? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আপনি কিয়ামত সম্পর্কে বর্ণনা দেন, তার তারিখটা কবে, কবে ধ্বংস হবে পৃথিবী। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা যখন বললেন, আমার আল্লাহ উত্তর পাঠালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। দেখবেন যদি আপনি পাঁচলাই মাছের মার্কেট আছে না আছে, আপনি যদি যান, যদি 20 কেজি ওজনের কাতলা আছে, আপনার কি মনে মনে, ও আল্লাহ, এত বড়, চোখগুলো বেরোবে না? বেরোবে না। কোরআন এই শব্দ ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, চোখগুলো তোমাদের স্থির হয়ে দাঁড়িয়ে যাবে আসমানের দিকে। কখন? ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্যকে যখন আমি একটা রাস্তায় টক্কর খাও। এখন একটা নতুন সিস্টেম বেরিয়ে, আপনাদের অত পয়সা হয় নাই, চাঁদের জায়গা বিক্রি হয়েছে, শুনেছেন? বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমি খালি চিন্তা করছি কোন হারাম কর বেচছে আর কোন হারাম কর কিনছি। আমরা তো কিনতে পারবো না, কে কিনবে? বিগ বি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান আর বিল ক্লিনটন, আর যাদের পয়সা আছে, আম্বানি পাম্বানি জাম্বানি, এরা কিনবে। এরা মনে মনে ভাবছে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পৃথিবীটা ধ্বংস হবে, আমরা চাঁদে পালিয়ে যাব। যে মালকটা চাঁদে যাবে তারা বেশি বিপদে পড়বে। কি? ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিনে চন্দ্র আর সূর্যকে টক্কর খাওয়াবো কিয়ামতের দিনে, সব আমি টুকরো টুকরো করে দেব। আপনি ভেবে দেখুন, আমরা দুনিয়ায় জমিনে থাকবো, আল্লাহ যখন জমিনকে পাল্টাবেন, আমরা টুক করে তলায় যাবো। তুই ওপর থেকে পড়ে তলায় যাবি, তোর কি হবে? আর তুই ভাব, কষ্টটা কার বেশি? কথাটা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বললেন, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিনে চন্দ্র আর সূর্যকে আমি একসাথে টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সেদিনে মানুষ খালি কেঁদে কেঁদে বলবে, কোথায় পালালে বাঁচি? সেদিনে আমার রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। পূর্ব দিক থেকে হাওয়া বেরিয়ে আসবে, যে হাওয়াটা ঝোঁকাটা থাকবে আগুনের ঝোঁকা। সেই ঝোঁকা গোটা বিশ্বের মানুষকে ঠেলে নিয়ে যাবে কোথায়? একবারই বাইতুল মুকাদ্দাস আল আকসার ময়দানে, যেখানে কিয়ামতের ময়দান হবে। গোটা পৃথিবীর মানুষকে সেখানে আল্লাহ জড়ো করে দিবেন, সেই জায়গায় জড়ো করবে। আমার ভাই, অনুরোধ করে বলছি, যারা মনে মনে করছে চন্দ্র সূর্য ঘুরছে, কোরআনের বিপরীত লিখে দিই। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে লিখলেন, আমি এই জমিনটাকে, পাহাড়গুলো খুঁটো গেড়ে দিয়েছি, জমিন তুমি নড়াচড়া করবে না। হাদিসে আছে, আল্লাহ যখন জমিনকে তৈরি করলেন, জমিনটা পানির উপরে ভেসে বেড়াচ্ছিল। কেন? 3 ভাগ পানি, 1 ভাগ জমিন।
আল্লাহ তাআলা কি করলেন? আলাম নাজালিল আরদা আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, নর এবং নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, আসমান আর জমিন, সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খালি বিজোড়। আমাদের দেশের দেখবেন কিছু বক্তা আছে, কি বুঝলেন, সেই বক্তাদের নাম দেয় পোস্টারে কি চতুর্বেদী, পঞ্চম বেদী না অষ্টম বেদী বক্তা হয়, কি বুঝলেন, কি বলছে? আমার ভাইরা মায়েরা বোনেরা, ভগবান গড ঈশ্বর আল্লাহ সব কোথায় পেলিবে? উনি নিজেও জানে না কোথায় পেয়েছে, আন্দাজে বলে দিয়েছে। এটা যদি হয়, যদি ভগবান আর আল্লাহ এক হয়, তাহলে কোরআনে ভগবান শব্দ আসতো। কথাটা বুঝতে পেরেছেন না? পারে কেন বলে দিন? আল্লাহ তাআলার যতগুলো নাম আছে, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডি, আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই। এটাই হচ্ছে সবথেকে বড় দলিল আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলেন সব আমি পৃথিবীতে জোড়া জোড়া করেছি, আমি আল্লাহ খালি বিজোড়, আমার কোনো শরীক নেই। ওই জন্য আমার ভাই সবাইকে গুলিয়ে ফেলবেন না। এরা কেন বলছে দেখবেন, এখন একটা কথা বেরিয়েছে, এই দেখবেন হিন্দু ভাইদের অনেক বড় বড় উৎসব আসছে, আসছে না আসে না, দেওয়ালি আসবে, দুর্গা উৎসব আসবে, লক্ষ্মী উৎসব আসবে, অনেক, এর আগে হয়ে গেল গণেশ উৎসব। তো ভাই বড় কষ্ট লাগে কি জানেন, অনেক মুসলমান এখন বলছে এই মৌলবীরা হাদিস কোরআন জানে না, এদের কাছে শিক্ষা নাই। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে শব্দটা ব্যবহার হচ্ছে, এটা কিন্তু রং শব্দ ইসলামের জন্য। যদি বলেন কেন, শুনেলেন, ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে তোমাকে বলবো কুরবানির সময় ওদিকে ডাক, গরুর ঠ্যাংটা ধরবি আই। কথাটা বুঝতে পারেন না? কিন্তু ইসলাম বলছে, কোরআন শোনাবো আপনাদের, কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। নদীতে যদি দুটো নৌকা থাকে, আপনি যদি মনে মনে করেন সালা এটা ডুববে না ওটা, তার থেকে ভালো দুটোতে দুটো পা রাখি। আচ্ছা, যে জায়গায় পা রাখবে সে মাল মরবে না মরবে না? একটু যদি ডিসব্যালেন্স হয়ে নৌকা দুটো সরে যায়, মাল মধ্যখানে পড়বে। ওই জন্যে আল্লাহ কোরআনে বললেন একটা নৌকায় পা রাখো। এখন কিছু মুসলমান শিক্ষিত গুমরা যারা আছে, তারা জুম্মা ইমাম যদি বায়ান করে শিরক নিয়ে, মৌলবীরা যদি বলে, তারা কি যুক্তি দিচ্ছে? আমরা তো খালি পুজো দেখতে গিয়েছিলাম, পুজো আমরা দিতে গিয়েছিলাম নাকি? আমরা ঠাকুর, একটু মেলা বসেছে পাঁচলায়, এই রানীহাটিতে, ঠাকুর দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম, এতে দোষ কি আছে? দোষ নাই, আলহামদুলিল্লাহ, বুঝিয়ে দিই। এই গ্রামে রাতের বেলা একজনের বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন পেশাব করতে উঠেছে, সে দেখলে শালা ইয়ার বাড়িতে তো চোর পড়েছে, সব লুটে নিয়ে যাচ্ছে। এই যখন এটা দেখলে, চুপচাপ বসে দেখলে, সব নিয়ে পালিয়ে গেল লুটে নিয়ে। গ্রামের মানুষ জেগে গেছে, পুলিশ চলে এসছে, এসে বলল, বাবা তোমাদের মধ্যে কেউ দেখেছো চোরগুলো কোন দিকে ঢুকেছিল? সে বলে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকে কালাবে না, কালাবে না, এই মালটা নিয়ে চল, বেরিয়ে যাবে, সব ঝুলিয়ে মারবে তাকে। তো তুমি যদি বলো আমি খালি মজা দেখতে গেছিলাম, তো তুমি বেশি কেলানি খাবে। এটা মাথায় রাখবেন। কেন? কোরআনে আছে, কোথাও যদি আল্লাহ বিরোধী কাজ হয়, রাসূল বিরোধী কাজ হয়, আল্লাহ ব্যতীত অপরের উপাসনার কাজ হয়, হয় তুমি জবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে তুমি সরে এসো, দোয়া করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হিদায়াত দাও, এই দোয়া করো। কিন্তু আপনি গিয়ে, আমি আপনাদের হাওড়া জেলার কথা বলবো না, আমার বর্ধমান জেলায় খালি মুসলিমদের যুবকরা ফ্রি মদ পাবে বলে ঠাকুর ভাসানোর সময় যায়, বললে বিশ্বাস করবে? এটা দুঃখ লাগে, বেদনা লাগে। বর্তমান টাউনের কথা বলছি, যে ঠাকুর ভাসাতে গেলে ফ্রি মদ পাওয়া যায়, ই দেখছে, তাহলে গিয়ে একবার যায় ওদের মধ্যখানে, একবার ড্যান্স করে দিলে দে এক বোতল দে আর এক বোতল দে, ও তো ফ্রি মদ পাচ্ছে। এরা নিজেদের রাস্তা জাহান্নামের দিকে করে নিচ্ছে। যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব হয়তো
কি করছেন? ডিবেট তৈরি করছেন হিন্দু মুসলিমের না। এরপর শোনো সম্প্রীতি কাকে বলে আমাদের মৌলবীদের কাছে শোনো। আল্লাহর রাসূলের হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তাদের কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। একবারও আমি কারুর ঠাকুরকে গালি দিলাম, কারুর ধর্মকে গালি দিলাম? দ্বীনি আর ইসলামী শরীয়তে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ওই জন্যই তো ইমামদিকে ঈদের বকরা ঈদের সময় থানাতে ডাকা হয়, হয় না? কেন? থানায় এসপি সাহেব, সিআই সাহেব ইনারা বুঝান যে ভাই আপনারা বার্তা দিবেন, জানো আপনারা কুরবানি করবেন, আপনারা যে পশুটা জবাহ করবেন লুকিয়ে করবেন, কোনো ভাই কষ্ট না পায়। ইমামরা জুম্মায় বার্তা দেয়, আমরা বার্তা দিই যে তোমরা যখন পশু জবাহ করবে তোমরা লুকিয়ে করবে, মাংস পাঠালে লুকিয়ে পাঠাবে। কেন বলি? সম্প্রীতি নষ্ট যাতে না হয় এইটার জন্য বলি। আমার ভাই আপনার ইসলাম বুঝে আসেনি তার মানে এটা নয়। আপনি যদি মনে করেন তাহলে আপনি আমার এলাকায় এসে জিজ্ঞেস করুন, আমি বলবো না। আমার গ্রামে 35 ঘর দাস আছে, 15 থেকে 20 ঘর ভক্তি বাস করে, তাদেরকে এসে জিজ্ঞেস করবেন লকডাউনে সর্বপ্রথম খাবার কার বাড়িতে পৌঁছেছিল? একটা মুসলিমের বাড়িতে না তোমাদের বাড়িতে? আমার ম্যানেজারকে বলেছি সর্বপ্রথম এদের লিস্ট বানাও, এদের বাড়িতে আগে পৌঁছাও, এরা লোকের ঘরে কাজ করে খায়, এরা গরিব। ধর্ম বিচার করিনি, জাতি দেখিনি, এটাই হচ্ছে রাসূলের আখলাক। তা বলে এটা নয় তাদের বিশ্বকর্মা হবে আর আমাকে দাওয়াত দিবে আর আমি চলে যাব, তাদের ঘরে ঠাকুর আসবে আর আমাকে দাওয়াত দিবে, সেখানে খেতে যাব। পূজোর প্রসাদ অনেকজন প্রশ্ন করে, পূজোর প্রসাদ খাওয়া হারাম। যদি বলেন কেন, দলিল দিচ্ছি। একজন মেদিনীপুরের ঘাটালের কাছে একজন দাসপুরের বক্তা ছিলেন, নব মুসলিম বক্তা, হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, তার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক রাজ মেদিনীপুরি। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তো আমি তখন তালবিলিম আমার আব্বাজির সাথে এক জায়গায় জলসায় গেছি, উনি বায়ান করছেন। উনি কি বায়ান করলেন শুনেলেন? যে মুসলমান দিকে পূজোর প্রসাদ খেতে নাই তার কারণ হচ্ছে সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয়। আমার আব্বাজি তাকে বললেন ভাই আপনি বসবেন, চলে যান। বলে কেন হুজুর? বলে বস। আপনি যে বললেন যে মুতের ছিটা আর গোবরের ছিটে দেওয়ার কারণে মুসলিমদের খেতে নেই, আমি যদি ওপরের মালকটা ফেলে দিয়ে তলার গুলো খাই? তিনি ফেরে পড়লেন, বললেন ভাই আমি তো এটা বলতে পারছি না। আমার আব্বাজি উত্তর দিলেন বায়ান শুরু করার আগে, কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই পূজো উপলক্ষে অনেক বন্ধু বান্ধব দাওয়াত দিবে, দিবে না? দিবে না? পূজো উপলক্ষে যে খানা হয় মুসলমানদের খাওয়া যাবে না। যদি কোনো হিন্দু ভাই আপনাকে বাড়িতে দাওয়াত দেয়, তার ব্যবসার উৎস যদি হালাল হয় আপনি তার বাড়িতে হালাল জিনিসটা খেতে পাবেন। কিন্তু যদি বলে আমার বাড়িতে পূজোর অনুষ্ঠান আছে সেই উপলক্ষে খানা, মুসলমানের জন্য সেই খানা খাওয়া জায়েজ না। যদি আপনি মুমিন হন, অনেকজন মনে মনে করবেন আমার বন্ধুর সঙ্গে আমি ব্যবসা করি, সে হয়তো রাগ করবে, রাগ নয়। আপনি যখন বলবেন সে পেছনে বলবে আমার ওই ব্যবসায়ী বন্ধুটা বড় ধার্মিক, ধর্ম মেনে চলে। আর অনেক মুসলমান আছে আমার কোনো ব্যাপার নাই, আমি কাটা ফাটা মদ ফদ সব খাই। তুই খেয়ে চলে আসবি, পেছনে বলবে এই হারামির বাচ্চা ধর্ম মানে না, এই ভাষাটাই বলবে। বিশ্বাস আপনার কি মনে হয়? আমাকে বর্ধমানে পাঞ্জাবি দাওয়াত দিয়েছিল, তো আমি তার বাড়িতে গেছি, সে পার্সের দোকান আছে, আমাকে দাওয়াত দিয়েছে, ভালোবাসে, তো আমি তার বাড়িতে খেতে গেছি। পদ্ম পাতায় ভাত দিয়েছে, কিসে বললাম? পদ্ম পাতার প্লেটে ভাত, কাগজের বাটিতে তরকারি, কাগজের গিলাসে পানি। আমাকে বললে স্যার আপনি মনে মনে কিছু ভাবছেন? আমি বললাম না আমি তো কিচ্ছু ভাবিনি। বলে শুনেন স্যার, আমি জানি আপনারা পবিত্র
মুসলমানরা হারাম জিনিস খায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। তার আকীদা দেখুন। আপনারা হারাম জিনিস ভক্ষণ করেন না। আমার বাড়িতে কত মাতাল আমার আত্মীয় স্বজন মদ পান করে, হারাম জিনিস খায়, তারা খেয়ে যাচ্ছে প্লেটে। আমি ওই জন্য আপনাকে এই পদ্ম পাতা কিনে নিয়ে এসে ভাত দিয়েছি, এই কাগজের বাটিতে তরকারি দিয়েছি। আপনি ভেবে দেখুন, তার আকীদা হচ্ছে একটা মুসলমানের জন্য মদ পান করা হারাম, এটা একটা অমুসলিম ভাই যায়, অথচ মুসলমান জেনেও এই কাজ করছে। মুসলমান জানে গাঁজা খাওয়া হারাম, তারপরেও মুসলমান গাঁজা খাচ্ছে। আমার ভাই, ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, নিয়ত করে নেন, আমরা আজ থেকে সবাই পাক্কা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে নিজেদিকে বাঁচান, সবাই বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক আর বিদআত থেকে, কুফরি থেকে বাঁচান। দিনটা শুনলেন, ইয়াসিনকে দেখে যদি মনে হয় এই মৌলবিটাই হচ্ছে আমাদের চলার পথ, আপনার ভুল হবে। আপনার আমার চলার পথ হচ্ছে, আপনার আমার চলার আইকন হচ্ছে আল্লাহর নবী এবং তিনার সাহাবীরা। এরাই হচ্ছে চলার পথ, যেভাবে চলেছে। আপনি দাওয়াত দেন, আপনি যদি মনে করেন আমি বাইরে দাওয়াত দিতে যেতে পারবো না, আমার কাছে পয়সা নেই, আপনি মসজিদে নামাজ পড়ে আপনার পাড়ার যে ছেলেটা বসে আড্ডা মারছে তাকে গিয়ে বলুন, ভাই চল না মসজিদে নামাজ পড়বি, চল না নামাজ পড়বি। আমাদের দেশে শুনেলেন, যারা নতুন নতুন নামাজি আছে, যারা নামাজ পড়ছেন, যারা নতুন নতুন দাড়ি রেখেছেন, আপনার মনে মনে হবে পাড়ার ছেলেরা, পাড়ার লোকরা, চায়ের দোকানে অনেক ছেলে আমাকে টিটকিলি মারছে দাড়ি রেখেছি বলে, আমি নামাজ পড়ছি বলে অনেকজন মজাক করছে। আমি লাস্টের দুটো আয়াত শুনিয়ে আমার জালসা শেষ করব। আমি দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, দুটো আয়াত শোনাবো আপনাদেরকে তাফসীর। যারা মনে মনে ভাবছেন, আমাদের সমাজে দেখবেন অনেক ভালো লোক আছে, তারা কারো অন্যায় করে না, তারা কারো ক্ষতি করে না, গীবত চুগলি করে না, কাউকে নামাজ কিন্তু তারা পড়ে না, কিন্তু তারা ভালো লোক। এরকম লোক আছে না? তারা কিন্তু চায়ের দোকানে বলে আমরা নামাজ পড়ি না, কিন্তু আমাদের মতো ভালো লোক নেই। সত্যিকারই তারা ভালো লোক, কিন্তু তারা নামাজ পড়ে না। শুনেলেন, কোরআনটা তাদের জন্য। কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, নামাজ পড়তাম না কি হয়েছে, রোজা রাখতাম না কি হয়েছে, কিন্তু আমরা ভালো লোক। তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আপনার মনে মনে হবে আমি ভালো লোক, কিন্তু নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা কোরআন শোনালাম। এতিম আর মিসকিনকে ধাক্কা দেওয়ার কারণে কিয়ামতের দিনে আপনি আটকিয়ে যাবেন। আমার ভাই, আরো একটু আগে চলুন। وجعلنا الليل لباسا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا, আর নিদ্রাকে করেছি আমি তোমাদের জন্য আরামের উপকরণ। পৃথিবীর যতগুলো ঘুমের ট্যাবলেট দেয় ডাক্তার আছে, তাকে জিজ্ঞেস করুন এটা ঘুমের ট্যাবলেট না
ঘুরের ট্যাবলেট। নিদ্রা হচ্ছে আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমি যার নিদ্রা কেড়ে নেব, পৃথিবীর সব ডাক্তার এক কাছে হয়েও নিদ্রা দান করতে পারবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই তোমরা চেঁচামেচি করো না, আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে। ওয়াজআলনান নাহারা মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ো, আর হালাল রুজির সন্ধানে তোমরা বেরিয়ে পড়ো। নামাজের পাটিতে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে হালাল রুজির সন্ধান দিয়ে দাও। যারা মনে মনে ভাবছেন 24 ঘন্টা মসজিদে থাকতে আমার আল্লাহ বলেননি, কোরআন খুলেন সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার ব্যক্তিরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচাকিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, আর তোমরা নামাজের দিকে অগ্রসর হও। পরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন তোমাদের নামাজ হয়ে যাবে তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। কোরআন, এটা হচ্ছে কোরআন। তোমরা পৃথিবীতে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো। কোরআনের সূরা আপনার 17 পারার শেষ পৃষ্ঠায় এসেছে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, ঈমানদার ব্যক্তিরা, তোমরা আমার কাছে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ তাআলা দ্বীনকে করেছে খাদ্য অন্বেষণের জন্য। ফরজের নামাজ পড়ো, বেরিয়ে পড়ো, আবার চলে এসো। আমার ভাই, কোরআনে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বুঝিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, ব্যবসা হচ্ছে নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায় বরকত আছে, আপনি হালাল ব্যবসা করুন। ব্যবসা আল্লাহর হুকুম, আমি হালাল করেছি, আল্লাহ হালাল করেছেন ব্যবসা করা। নবীজির সুন্নাত পালন হবে ব্যবসা করলে। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। আমার ভাই, কোরআনে চলুন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, এবং তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান দাঁড় করিয়েছি। তোমরা একটা প্যান্ডেল বানালে 50টা পিলার দাও, বাঁশ গাড়ো। একটা বাড়ি তৈরি করলে 15-20টা পিলার দাও। আমি আল্লাহ বিনা পিলারে, বিনা থাম্বায় 7টা আসমান দাঁড় করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পিলার লাগেনি আমাকে, আমি খালি বলেছি দাঁড়িয়ে যা। একের পর এক আসমান দাঁড়িয়ে গেছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি থাকে থাকে আসমানকে দাঁড় করিয়েছি, আমার জন্য কোনো পিলারের প্রয়োজন হয়নি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা, আর আমি এমন সূর্যকে দাঁড় করিয়েছি কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না। তোমার জেনারেটর বন্ধ হলে লাইট বন্ধ হবে, তোমার কারেন্ট চলে গেলে লাইট বন্ধ হবে। কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর তোমরা এতটুকু পরিবর্তন পাবে না। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। ধান, বিজ্ঞান বলছে, কোরআন বলছে, ধানেতে যদি বৃষ্টির পানি না পড়ে
ধানের ভেতরে চাল আর আসবে না। এই দেখবেন শিশির পড়তে লাগে, এখন কি পড়ে? শিশির। এই যে ধানটা আছে, ধানের মুখটা খোলা থাকে, শিশিরের পানি যখন ধানের উপরে পড়ে, যখন ভেতরটা ভর্তি হয়ে যায়, বুঝে যায় আল্লাহর কুদরতে ওটাই হয় চাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, আপনি ভেবে দেখেছেন চাল আপনার কাছে পৌঁছে যাচ্ছে, কত সুন্দর আল্লাহ দিয়েছে। আপনি অনুভব করতে পারেন যে খাবারটা, আপনি ভাতটা খাচ্ছেন, কোথা থেকে দিয়েছে? যে রুটিটা খাচ্ছেন, কোথা থেকে এলো, কিভাবে দিয়েছে? আল্লাহ যদি ইচ্ছা করেন, পৃথিবীর সমস্ত বীজ মানুষ কাদায় ফেলে না, কোথায়? মানুষ কাদাতে বীজ ফেলে, ধানের বীজ কাদার মধ্যে ফেলে। আল্লাহ ইচ্ছা করলে গলিয়ে দিতে পারতেন। আল্লাহর কসম, আল্লাহ হুকুম দিয়েছে জমিনকে, আমার বান্দা যখন ফেলেছে তুমি ফেরত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না। আল্লাহর নিয়ামতগুলোকে অনুভব করুন। আপনি রাত্রে ঘুমালে, সকালে ঘুম ভাঙলে আপনার জিন্দেগি শুরু হলো। যদি আপনার ঘুম না ভাঙে, পরকাল শুরু হলো। যারা মনে করছেন আমাদের বয়স বাড়ছে, ভুল কথা। আপনার বয়স কমছে মানে হায়াত কমে যাচ্ছে। 1 ঘন্টা পেরুলে, এই রাত্রিতে 2 ঘন্টা বয়ান শুনে পেরিয়ে গেল, 2 ঘন্টা পৃথিবীতে আপনাদের হায়াত কমে গেল। আমাদের সকলে 3 ঘন্টা পেরুলো, হায়াত কমে গেল। 3 দিন পেরুলো, হায়াত কমে গেল। আপনি রাত্রে শুবেন, ঘুম যদি সকালে না ভাঙে, আপনার পরকাল স্টার্ট হলো। যারা আসছে মায়ের গর্ভে, তার একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। মৃত্যুর জন্য আপনাকে তৈরি থাকতে হবে যে আমার এক্ষুনি মৃত্যু আসতে পারে কালকে। ওই জন্য আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাব, কোরআন হাদিসকে বুঝুন। আল্লাহর কাছে যাদেরকে অনুরোধ করছি, যারা ফোনেতে গালিগালাজ করছেন, আমি দোয়া করব আল্লাহ তাকে হিদায়াত দেন। তাছাড়া আমার কাছে কোনো দোয়া নেই। তাকে আল্লাহ হিদায়াত দান করুক, আল্লাহ তাকে সহি বোধ দান করুক। আর যদি মনে করেন ফোনেতে গালি দিই, কেউ জানে না, আল্লাহর কসম করে বলছি তুমি ভুল পথে আছো। তাহলে তোমার বাড়িতে যদি মনে করো ইয়াসিন সাহেবকে আমি লুকিয়ে গাল দিচ্ছি, ইয়াসিন সাহেবকে মারার হুমকি দিচ্ছি, কেউ জানে না, আমি তো মোবাইলে দিচ্ছি। কিন্তু জেনে রেখে দিবেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তোমার বাড়িতে মানে কোরআন থাকলে আল ইমরানটা প্রথম পৃষ্ঠাই খুলে দেখো, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিস নেই আমার আল্লাহর কাছে গোপন আছে। মানুষ অন্তরে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আজকে পাকড়াও হবে না, তুমি কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমি একদিন বলেছি, আরজি করে যে মেয়েটা মার্ডার হয়েছে, যাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, সিবিআই যাচ করছে, এরা বিচার করুক আর না করুক, ফাঁসি হোক আর না হোক, আল্লাহর আদালতে কিয়ামতের দিনে প্রকাশ পেয়ে যাবে কারা কারা ছিল। ঠিক কিনা কথা বলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্য আমি অনুরোধ করব যে আপনি যা করছেন আমার আল্লাহর কাছে ট্যাপ হচ্ছে। 2 জন ফেরেশতা আছে, ডান দিকের আর বাম দিকের, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। 2 জন ফেরেশতা, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। তারা টাইপ করছে। কিয়ামতের দিনে তুমি কি মনে করছো আমি আমার গুনাহকে লুকিয়ে নেব? হে পৃথিবীর মানুষ, হে ইমানদার ব্যক্তিরা যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহকে লুকিয়ে নেব, আল্লাহর কসম পারবে না। কেন পারবে না?
শুনেলেন আল্লাহ সূরা ইয়াসিনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী বলে দাও আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, আমি এদেরকে কথা বলার যোগ্যতা দান করব। অপর জায়গায় আল্লাহ বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, নারী এবং পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলবেন তোমরা নিজের মুখে নিজে পড়ে শোনাও, তোমার পাপ তোমার পুণ্য তুমি যা করেছো পড়ে শোনাও। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি এক যারা পরিমাণ ভালো কাজ করো, সরষের দানা পরিমাণ, সেটাও প্রকাশ পাবে, তোমাকে দেখানো হবে। কেউ যদি সরষের দানা পরিমাণ অন্যায় কাজ করে থাকে সেটাও আমার আল্লাহ দেখাবেন। আর দেখাবেন কিসের দ্বারা? তোমার মুখের দ্বারা প্রকাশ পাবে। ইকরা কিতাবা, সকলের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। সে মৌলবি, মোল্লা, পীর, ফকির, আমি আপনি, সে তিনি, আল্লাহ সকলকে দান করাবেন, সকলের হাতে দেওয়া হবে আর সকলকেই প্রকাশ করতে হবে। তাই আমার ভাই, আল্লাহ আমাদের সকলকে পাপ কাজ থেকে হেফাজত করুক, বলুন আমিন।